রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমামতি কে করেছেন? আল্লাহ রসুলের জানাজার নামাজ ইমামতি করা কেউ করে নাই। কারণ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি মৃত্যু স্বাদ গ্রহণ করেছেন ১৫০০ বছর আগে। হায়াতুন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম গ্রহণ করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজে কেউ ইমামতি করে নাই। ৩০,০০০ সাহাবী আলাদা আলাদা আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে দোয়া পড়েছেন। এখন প্রশ্ন হলো, কি দোয়া পড়ছেন? কারণ আমরা জানাজার দোয়ায় গুনাহ মাফের দোয়া করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া কাবীরিনা ওয়া সাগীরিনা। আল্লাহ আমাদের মধ্যে যে উপস্থিত অনুপস্থিত, জীবিত মৃত, ছোট বড় তাদের গুনাহ মাফ করো। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই ছিল না, তো কি দোয়া পড়ছেন? তারা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমের সামনে দাঁড়িয়ে সালাত সালাম পড়ছেন। আসসালামু আলাইকুম। সাধারণ মানুষ সঠিক ইসলাম সম্পর্কে জানে না, সঠিক ইসলাম থেকে বহু দূরে। এর একটি মূল কারণ হচ্ছে ভ্রান্ত বক্তা। জি হ্যাঁ, ভ্রান্ত বক্তা। যে সমস্ত বক্তারা ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে তাদের অধিকাংশই ভ্রান্ত। তারা সঠিক ইসলাম সম্পর্কে জানে না এবং সঠিক ইসলাম মানুষের কাছে বলে না। এ সমস্ত ভ্রান্ত বক্তাদের কারণে সাধারণত বেশিরভাগ মানুষ ইসলাম সম্পর্কে বহু বহু দূরে চলে গেছে। কেননা যারা ইসলাম প্রচার করছে এরা আসলে ইসলাম প্রচারের নামে মানুষের কাছে অন্য ইসলামের নামে ভণ্ডামি, ইসলামের নামে মিথ্যে কথা মানুষকে শুনিয়ে শুনিয়ে ইসলাম থেকে বহু দূরে নিয়ে চলে গেছে নিজেদের স্বার্থ সিদ্ধি লাভের উদ্দেশ্যে। তাই এ সমস্ত ভ্রান্ত বক্তাদেরকে অনতিবিলম্বে বয়কট করতে হবে, সমাজ থেকে ছুঁড়ে ফেলতে হবে, না হলে সাধারণ মানুষের কাছে সঠিক ইসলাম আসা এতটাও সহজ নয়। তাই এ সমস্ত ভ্রান্ত বক্তাদেরকে যে কোনো মূল্যে সমাজ থেকে বিতাড়িত করতেই হবে।